ফলে ভারত উজানে আছে বলে তিস্তার উপরে তাদের অধিকার বেশি, এটা মোটেই সত্য না, আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক নয়। কিন্তু আমরা দেখলাম ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই যে তিস্তা নদী, যেটা উৎপত্তি স্থল থেকে সিকিমের ভিতর দিয়ে হয়ে এসছে, সেইখানে অসংখ্য বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে। তারপরে যখন পশ্চিম বাংলায় ঢুকেছে, ওনারা আবার গজলডোবায় আবার বাঁধ দিয়েছেন, সেইখান থেকে পানি প্রত্যাহার করছে। পশ্চিম বাংলাদেশে সিকিমকে, আর পশ্চিম বাংলা ভারত যখন তিস্তা নিয়ে বাংলাদেশের সাথে পানির বা ন্যায্য হিস্সা নিয়ে বসে, তখন পশ্চিম বাংলা আবার ভারতের উপর, কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে। ভারত বাংলাদেশের সাথে এসে বলে, আমাদের তো বিভিন্ন রাজ্য আছে, এই রাজ্য তো মানে না, আমরা কি করব? আসলে পানি না দেওয়ার নানান রকম ছল ছাতুরি। ভারতের কোন রাজ্য কি বলল সেটা বাংলাদেশের মানুষের দেখার বিষয় নয়। ভারত একটা দেশ, তাদের অভ্যন্তরীণ সমস্যা তারা মেটাবে। এই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করেছেন গজলডোবা পর্যন্ত, তারপরে চুক্তির কথা বলে, এবং শেখ হাসিনা সেই চুক্তি করার জন্য দৌড়াদৌড়ি করেছে, সেটাও পারে নাই। গজলডোবার পরে পানির ভাগ বাটারা, যেখানে পানি আর নাই, ওটা নালায় পরিণত হয়েছে। গজলডোবার পরে যতটুকু পানি আছে, ওই পানি নিয়ে কোনো চুক্তি করার দরকার নাই, কারণ ওখানে কোনো পানি আসে না। ওরা পানি দিতে না দিতে যার ফলাফল হয়েছে, নদীর তলদেশ, নদীর বুক উঁচু হয়ে যাচ্ছে। ফলে বর্ষাকালে যখন পানি ছাড়ে, তখন আমাদের এখানে স্বাভাবিক বন্যা অস্বাভাবিক বন্যায় রূপ নেয়। একবার পানিতে শুকিয়ে মারে, আরেকবার পানিতে ডুবিয়ে মারে। এই হচ্ছে ভারতের নীতি। শেখ হাসিনার নতজানু সরকার, তারা ভারতের প্রতি নতজানু থেকে নিজের গদি রক্ষা করতে চেয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান শেখ হাসিনাকে বিদায় করে দিয়ে বাংলাদেশ থেকে ওই নতজানু পররাষ্ট্রনীতি বিদায় করে দিয়েছে। বাংলাদেশকে আর পদানত অবস্থায় পাওয়া যাবে না। ভারতের শাসকদের আমরা পরিষ্কার করে বলি, যদি সুসম্পর্ক চান, মর্যাদার ভিত্তিতে সম্পর্ক করতে হবে, এবং সেই মর্যাদার ভিত্তিতে সম্পর্কের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নদীর পানির ন্যায্য হিস্সা বন্টন করতে হবে। প্রথমত, নদীর নিজের জন্য পানি দরকার। নদী বেঁচে থাকতে হলে নদীর একটা নিজস্ব পানি প্রবাহ আছে। এই নদীর উপরে খালি মানুষের অধিকার নাই, সাপ, ব্যাঙ, পশু পাখি, মাছ, সকলের অধিকার আছে, সকল প্রাণের অধিকার আছে। মৌলানা ভাসানী 1976 সালে যখন ওই ভারত গঙ্গায় বাদ দিয়েছিল, ফরাক্কায় বাদ দিয়েছিল, সেই ফরাক্কা বাঁধের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্সার দাবিতে লং মার্চ করেছিলেন। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সেই লং মার্চে মৌলানা ভাসানী বলেছেন, নদীর জন্য পানি রাখতে হবে, কারণ নদীর উপর কেবল মানুষের হক নয়, সকল প্রাণের হক আছে। তাই নদীকে বাঁচাতে হলে নদীর জন্য প্রয়োজনীয় পানি দরকার। 1/3 পানি নদীর জন্য রাখতে হবে, আর বাকি পানি কৃষিকাজে ব্যয় হওয়ার জন্য যথাযথভাবে বন্টন করতে হবে।